অশোক কীর্তনিয়ার পর এবার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলল শাসক দল তৃণমূল। 2002 সালের ভোটার তালিকায় স্বপন মজুমদার ও তার বাবা মায়ের নাম নেই। অভিযোগ বনগাঁ সাংগঠনিক জেলা যুব সভাপতি সব্যসাচী ভট্ট। বনগাঁ মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে তিনি স্বপন মজুমদারের ভারতীয় নাগরিকত্ব নিয়ে তদন্তের আবেদন জানিয়েছেন। পাশাপাশি তিনি মহকুমা শাসক ও সংবাদ মাধ্যমের সামনে বাংলাদেশের দুটি নথিও জমা দিয়েছেন, যেখানে 2022 সালের এপ্রিল মাসের 14 নম্বর নিজামউদ্দিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল শেখ দাবি করছেন স্বপন মজুমদার এবং তার পরিবার বাংলাদেশের গোপালগঞ্জ জেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন। বর্তমানে তারা ভারতে রয়েছেন। সত্যজিৎ চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্যজিৎ, এবার বিজেপি বিধায়কের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে, অভিযোগটা ঠিক কি জানানো হয়েছে তৃণমূলের তরফে? দেখো, তুমি জানো যে এর আগে কিন্তু বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার আর কি তার পরিবারের কারোর নাম ছিল না, অর্থাৎ তার বাবা মায়ের নাম ছিল না, এমন একটা অভিযোগ উঠেছিল দুদিন আগে। এরপর দেখা গেল বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নাগরিকত্ব নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, এবং যেটা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে 2002 সালের যে ভোটার তালিকা সেখানে স্বপন মজুমদার এবং তার বাবা মায়ের নাম নেই, এবং 2022 সালের এপ্রিল মাসে 14 নম্বর নিজামউদ্দিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাংলাদেশের মোহাম্মদ রবিউল শেখ দাবি করেছেন স্বপন মজুমদার ও তার পরিবার বাংলাদেশের গোপালগঞ্জ জেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন। বর্তমানে তারা ভারতে আছেন। পাশাপাশি সব্যসাচী ভট্ট, যিনি তৃণমূলের তরফ থেকে অভিযোগটা করেছেন, তার যেটা দাবি 1996 সালের বাংলাদেশের একটি দলিল তিনি দেখিয়ে বলছেন যে স্বপন মজুমদারের বাবা সন্তোষ কুমার মজুমদার তিনি দলিলের দাতা হিসেবে নিজেকে উল্লেখ করেছেন, এবং তৃণমূলের তরফ থেকে কিন্তু বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বাংলাদেশের যে নাগরিক তার সমস্ত রকম প্রমাণ দিয়ে গোপালনগর থানার পাল্লা এলাকায় আর কি তিনি এই যে অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলা এবং এদেশে এসে অবৈধভাবে আসা গোটা বিষয়টা নিয়ে তিনি কিন্তু অভিযোগ করেছেন। যদিও প্রশাসনিকভাবে তিনি কিন্তু এখনো পর্যন্ত বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ দেননি। তার যেটা দাবি, অর্থাৎ এই যে সব্যসাচী ভট্ট, যিনি তৃণমূলের যুব সভাপতি বনগাঁ সাংগঠনিক জেলার, তার যেটা দাবি যে আসলে বিজেপি যে কাজটা করছে সেটাতে কিন্তু তাদের দলের লোকেরাও পড়বে, বিধায়করাও কিন্তু আওতাভুক্ত হয়ে যাবে এবং তারা বেনাগরিক হয়ে যাবে। সে কারণেই তার এই বিষয়টি প্রকাশ্যে আনা। যেভাবে একের পর এক চারদিকে দিনের পর দিন এই যে যারা বাংলাদেশ থেকে ওপার বাংলা থেকে এসে এদেশে যারা ভোটার তালিকায় নাম তুলেছেন, এবং অনেকে 2002 সালের আর কি নাম নেই, কখনো বনগাঁ উত্তরের বিধায়কের পরিবারের নাম নেই, বনগাঁ দক্ষিণের খোদ বিধায়কের নাম নেই, তাহলে তারা কবে বাংলাদেশ থেকে এলেন এবং এদেশে কিসের বলে বিজেপি কিভাবে করলেন এবং টিকিটও পেলেন, সে নিয়ে প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবে কোনো ভিনদেশী নাগরিক কি বিধায়ক হতে পারেন, সেই প্রশ্নটাই কিন্তু তৃণমূল তুলে দিয়েছে। একেবারে নজর থাক সত্যজিৎ, আপাতত ধন্যবাদ। দেখুন, বনগাঁ দক্ষিণ বিধানসভার যিনি বিজেপির এমএলএ স্বপন মজুমদার, নির্বাচন কমিশনার যে 2002 সালের যে ভোটার লিস্টটা পাবলিশ করেছে, তাতে এমএলএ নিজের নামও নেই, তার বাবা মা কারোর নামই নেই, এবং বর্তমান 25 সালে যে লিস্টটা আছে তাতে ওনার মায়ের নাম এবং ওনার নাম আছে। তা আমরা এসডিওর কাছে জানতে চেয়েছি যে এই নামটা হুট করে কি করে এলো বা কবে থেকে এই নামটা আছে। কি মনে হয় উনি কি বাংলাদেশী? দেখুন, উনি কোন দেশি মানুষ সেটা আমাদের যারা দায়িত্বে আছেন, এসডিও আছেন, নির্বাচন কমিশন আছেন, তারা বলতে পারবেন। কিন্তু আমাদের এই বিষয়টা মনে হয়েছে যে, আর উনি কি করেছেন, বিগত কয়েকদিন ধরে সিএ ফর্ম ফিল আপ করাচ্ছে। সিএ ফর্ম ফিল আপ আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, সিএ যে ফর্ম ফিল আপ একবার করবে সে কিন্তু বেনাগরিক হয়ে যাবে। যে বা যারা এই অভিযোগ করছে তার খানদানের পূর্বপুরুষের যদি নাড়ি টেনে বের করি, তাদের অরিজিনও বাংলাদেশ থেকে আসে। দেখেন, দ্বিজাতির ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। কেউ 50 সালে এসছে, কেউ 60 সালে এসছে, কেউ 71 সালে এসছে, কেউ বা কারো পরে এসছে। আমার মা বাবা 71 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন এসেছিল, সেটা শরণার্থী হয়ে এসেছিল এবং উদ্বাস্তু হয়ে এসেছিল। তখন মানুষ নিরুপায় ছিল।
আমাদের সকলের জন্ম এখানে, আমাদের সকল কাগজপত্র আছে। আর যারা বলছে 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, 2002 সালে ভোটার লিস্টে নাম সকলের না থাকতেও পারে, তার মানে সে বাংলাদেশী।